ছেড়ে দাও না গুনগুন, দরকার নেই তো কারোর জানার। আর এমনও না যে জানলে অনেক কিছু বদলে যাবে। শুধু শুধু আমার মাকে আবার অপমানিত হতে হবে, সেটা আমি চাই না গুনগুন। আমি এ বাড়ি থেকে চলে যাব ঠিকই, কিন্তু যাওয়ার আগেই একটা কাজ আমি করে যেতে চাই। আচ্ছা আদের, এর মধ্যেই তো ওই বেহালার বাড়িতে তোমার বাবা মা চলে আসছে, তাই না? তুমি একদিন তোমার বাবা মার সাথে আমাকে দেখা করাবে প্লিজ। হে, এনি টাইম, এটা আবার কোনো বলার কথা হলো? আমাদের বাড়িতে ইউ আর অলওয়েজ ওয়েলকাম। জানো তো, আমার না তোমার মাকে দেখার খুব ইচ্ছা। আমি সত্যি দেখা করতে চাই তোমার বাবা মার সাথে। আই এম সরি, মানে আচ্ছা আমি এখন একটু লেখাপড়া করি তাহলে, আর তুমিও তোমার মতো লেখো। বাই চান্স যদি তোমার ঘুম পেয়ে যায়, প্লিজ তুমি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ এ বাবা, তুমি সারা রাত লেখাপড়া করবে? দেখো না, আমি না আগে কোনোদিন মন দিয়ে লেখাপড়া করিনি, কারণ আমার লেখাপড়া করতে ভালোই লাগতো না। কিন্তু এখন যখন একটু একটু করে লেখাপড়া করছি না, আমারও মনে হচ্ছে যে লেখাপড়া জিনিসটা অতটা কঠিন না, আমিও পারবো। আমার মধ্যেও না আস্তে আস্তে সেই কনফিডেন্সটা বিল্ড হচ্ছে, জানো। আমারও মনে হচ্ছে যে আমিও পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো, আমিও ফার্স্ট ক্লাস পেতে পারবো। আজকে ও আমাকে লেখাপড়া না করার জন্য এত অপমান করলো, তো আমি ওকে প্রমাণ করে দেবো যে আমিও পারি, আমিও লেখাপড়া করতে পারি, আমিও ভালো রেজাল্ট করতে পারি, আমিও ফার্স্ট ক্লাস পেতে পারি। আজকে ওর মনে হয় যে একমাত্র তিন্নি দিদিই ভালো, কারণ তিন্নি দিদি লেখাপড়ায় ভালো। ওর কাছে আজকে আমি সব থেকে খারাপ একটা মেয়ে, কিন্তু আজকে আমি লেখাপড়া করে ওকে প্রমাণ করে দেবো যে আমিও তিন্নি দিদির মতন লেখাপড়ায় ভালো হতে পারি। আমি চাইলেই আজকে ফার্স্ট ক্লাস পেতে পারি, কিন্তু আজকে তিন্নি দিদির চাইলেও আমার মতন মেয়ে হতে পারবে না, কোনোদিন না। দ্যাটস দ্য স্পিরিট। তোমাকে না আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই, আমাকে একটা প্রমিস করো তো, তুমি সারা জীবন ঠিক এইরকম থাকবে। আরে এই, তুমি কাঁদছো কেন? দেখো, আরে এই কান্নাকাটি করো না প্লিজ। তুমি দেখলে না কি খারাপ ব্যবহারটাই না করলো, কত অপমান না করলো। দেখেছি তো, কিন্তু তুমি না এখন শুধু মন দিয়ে লেখাপড়া করে যাও। লেখাপড়ার সময় এই সব কথা একদম মনে রেখো না, কেমন? এখন ঘটনাগুলো যে ঘটছে না, ওটাই আমার ভালো লাগছে না। কাল বাবিন কিরকম রেগে গেল, আরে আমি তো ভাবতেই পারিনি এরকম রেগে গেল কেন। আমি ভেবেছিলাম মা লক্ষ্মী হয়তো লেখাপড়া করেনি, সেই জন্য হয়তো রেগে গেছে। সবই ঠিক আছে বর্দি, কিন্তু গুনগুনেরই বা এত বাড়াবাড়ি করার কি ছিল বলো তো? এই তো মিষ্টি মিষ্টি সকালবেলায় ঘর পরিষ্কার করতে গেছিল, গিয়ে দেখেছে যে গুনগুন ওই ঘরেই সারা রাত ঘুমিয়েছে, আর বাবিন নিজের ঘরে দরজা বন্ধ করে শুয়েছে। মানে কিন্তু আমরা তো ঠিক জানি না যে গুনগুনকে বাবিন ঢুকতে দেয়নি ঘরে, না গুনগুন ইচ্ছে করেই যায়নি। বড় বৌদি, তোমার কি মনে হচ্ছে না যে বাবিন এই বিষয়টা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে? হ্যাঁ, বাবিন যেরকম বাড়াবাড়ি করছে, ওই ছেলেটাও বাড়াবাড়ি করছে। ওই ছেলেটার কি দরকার ছিল? হ্যাঁ, আদির কি দরকার ছিল গুনগুনকে নিয়ে এখানে ওখানে সেখানে ঘুরে ঘুরে বেড়ানো? কি বাবা, দরকার? ওরা কাছাকাছি বয়সী বড় বৌদি, বিষয়টা বোঝো। বাড়ির সকলে নানান কাজে ব্যস্ত থাকে, গুনগুন ফাঁকা থাকে, তাই গুনগুনকে নিয়ে গেছে। এর মধ্যে অসুবিধা কোথায় হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি তো এখন এটাই বুঝতে পারছি না যে বাবিন এখন খেয়ে দিয়ে যাবে কিনা। বাবিনের তো মুখ ভার হয়ে আছে শুনলাম। আমি তো সকালবেলা চা দিতে গিয়েছিলাম ছোট মা, বাবিন খায়নি। কেন মিষ্টি, কি বলেছে বাবিন? বললো এখন খাবো না, দরকার হলে বলবো। যে মুখে ও কথা বলেছে মা, আমি তারপর আর ওকে ডাকার সাহস পাইনি গো। গুনগুনি বা নিচে নামছে না কেন আজকে, আমি তো বুঝতে পারছি না। দেখো, হয়তো সারা রাত গল্প গুজব করেছে, তারপরে ভোরবেলা ঘুমিয়েছে, তাই হয়তো। আমার এই অশান্তি আর ভালো লাগে না। আরে বাবা, তোর বর যেটা পছন্দ করে না সেটা ওর করার কি দরকার? আমরা তো সব মেনে নিয়েছি, ওকে তো একটু মানানসই হতে হবে নাকি? হ্যাঁ, রাত্রির বেলায় ওর ঘরে গিয়ে তো গল্প গুজব করার কোনো প্রয়োজন ছিল না। এই আচ্ছা, তুমি তো ছেলেটাকে একটু বলে দিতে পারো
ওর পক্ষে তো এত কিছু জানা সম্ভব না, তুমি বলছো না কেন কিছু? জানে জানে ছোট বউ, ও সব কিছু জানে। আচ্ছা কি সব জানার কথা বলছি বলো তো? গুনগুন ওর ঘরে ঢুকলে ওকে বার করে দেবে, বলবে যাও এই ঘরে থেকো না, এই ঘর থেকে বেরিয়ে যাও, এটাও জানে। দেখো কিছু মনে করো না, হাজার হলেও ও তো বাইরের লোক। আচ্ছা আমরা ওকে কদিনই বা চিনি, আর তুমিও যে ওকে খুব ভালো করে চেনো সেটাও তো মনে হলো না। যাই হোক, তুমি বলেছো তাই তোমার কথা মেনে নিয়েছি, কিন্তু তা হলেও একটা নতুন জিনিস জানলাম আজকে, যে আমার চেনা আর বাড়ির সকলের কাউকে চেনার মধ্যে আজকাল পার্থক্য দেখা দিচ্ছে। বাহ! কি গো, তুমি কিন্তু শুধু শুধু আমার ওপর রাগ করছো। আমি কিন্তু এইসব কিছু বলছি না, আমি শুধু বলছি যে গুনগুন আর আদিল দুজনেই তো অল্প বয়সের ছেলে মেয়ে, তাই না? দুজনে সারাদিন একসাথে গল্প গুজব করছে, বাইরে একসাথে বেড়াতে যাচ্ছে, আবার রাত্রির বেলাও একসঙ্গে এক ঘরে বসে আড্ডা মারছে। আমার মনে হয় বাবিনের এটা ঠিক পছন্দ হচ্ছে না, আমি সেটাই বলছি। তাছাড়া আমি একটা কথা বলি, বাবিন যখন ওকে লেখাপড়ার কথাই সারাক্ষণ বলে, আর ও যখন পরীক্ষাটা দেবেই, হ্যাঁ, তাহলে তো একটু সিরিয়াসলি ও পড়াশোনাটা করলেই পারে বলো। এত গল্প গুজব করলে লেখাপড়াটাই বা হবে কি করে? ঠিক বলেছো মিষ্টি, দোষটা তো আমার, আমি ছেলেটাকে নিয়ে এসেছি এই বাড়িতে। আমি ওকে বলে দেবো যে তুমি বড় মুখ করে 7 দিনের জন্য এখানে থাকতে চেয়েছিলে, এসেছিলে, আমিও রাজি হয়েছিলাম, তা আর তোমার এখানে থাকা সম্ভব হচ্ছে না আর কি, মানে এই বাড়ির কেউ পছন্দ করছে না। আর গুনগুনকেও জানিয়ে দেবো যে ওর কারণে ছেলেটিকে বাড়ি চলে যেতে হলো। আর রাগ করছো কেন ঠাকুরপো? রাগ করার কি আছে? আমরা কি ওকে বাড়ি যাওয়ার জন্য বলেছি নাকি? শোনো না, আমি কি বলছি শোনো, তুমি কথাটা এমনভাবেই বলবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, বুঝলে? ওই পদ্ধতিটা আমি শিখিনি জানো তো ছোট বউ, আমি পারি না। আমার মনে যা আসে, মুখে যা আসে সেটাই বলে দিই, ওটা আর এই বয়সে পারবো না শিখতে। এই পারবো না কি গো? পারবো না বললে হবে? সংসারে থাকতে গেলে না এরকম বুদ্ধি খাটিয়ে অনেক কথা বলতে হয়, চলতে হয় এইভাবে। ওই বুদ্ধিটা যে আমার নেই ছোট বউ, কি করব আমি? তোমাদের যাদের ওই বুদ্ধিটা আছে তারা খাটাও। আচ্ছা আমরা কি বলবো বলো তো? ছেলেটাকে তো তুমিই এনেছো সঙ্গে করে। মানে আমার মনে হচ্ছে কি, ওই গুনগুন তো আদিলের ঘরে ছিল, গল্প টল্প করছিল, গল্প টল্প শেষ করে যখন ওর ঘরে গেল তখন দরজা বন্ধ ছিল হয়তো, হ্যাঁ, বাবিন দরজা খোলেনি। বাবিনের ব্যাপার তো মানে তখন ও হয়তো আবার গিয়ে তাই যে ঘরে গল্প করছিল ওই ঘরে গিয়ে শুয়ে পড়েছে। কি করবে বলো, ওই বা কি করবে? আদিলের ঘরে মানে সকালে যেতে পারতে, পরের দিন সকালে যেতে পারতে তুমি, আর গেলেও তুমি বাবিনকে বলে যেতে পারতে যে তুমি ফিরবে কিছুক্ষণের মধ্যে, তাহলে ও একটু অ্যালার্ট থাকতো। হ্যাঁ, কেন বলছি সেই কথাগুলো? আমিও বলতে পারি, কিন্তু আমি বলতে পারছি না কারণ রুচিতে বাঁধছে। এমন কোনো কথা আমি বলতে চাই না এখানে যেটা বলতে আমার অস্বস্তি হয়। তার মানে? নিজেকে প্রশ্ন করো মানেটা, আমায় প্রশ্ন করবে না। তুই শান্ত হ, শান্ত হ। খুরকুরু খুরকুরু